কালীপদ চক্রবর্তীর অনুগল্প গোড়ায় গলদ। হাবুল ছোটবেলায় আদর্শলিপিতে পড়েছিল, সদা সত্য কথা বলিবে, কদাচ মিথ্যা বলিবে না, ইত্যাদি ইত্যাদি। বাবা কাকাদেরও দেখত সেই পথ অনুসরণ করে ন্যায়ের পথে চলতে। তার এক মাস্টারমশাই আছেন, নাম অজয় কুমার মুখোপাধ্যায়। উনি এখনও জীবিত আছেন এবং আজ পর্যন্ত মিথ্যা কথা বলেননি। ওনাকে দেখে খুব উদ্বুদ্ধ হয়ে মিথ্যা কথা বলবে না বলে স্থির করে নিয়েছিল। কিছুদিন সত্যি কথা বলার পর দেখল নিজের মনোবল অসম্ভব বেড়ে যায়, তাই সত্যকে আঁকড়ে ধরেছিল। চাকরি পেয়ে দিল্লি চলে যায়। চাকরিতে জয়েন করে প্রথম দিনই কারো ফোন এলো। তিনি হাবুলের বসের সাথে কথা বলতে চান। ফোন হোল্ড করে বসকে গিয়ে জানাতেই বললেন, বলে দিন আমি অফিসে নেই। হাবুলের তখন আকাশ থেকে পড়ার মতো অবস্থা। এ কুল রাখি না ও কুল রাখি। একদিকে মিথ্যা বললে এতদিনে সত্যি বলার প্রতিজ্ঞাভঙ্গ হয়, অন্যদিকে মিথ্যা না বললে ভালো চাকরিটা হাতছাড়া হতে পারে। এই রকম এক মানসিক দ্বন্দ্বের মধ্যে বেশ বেগ পেতে হয়েছিল তাকে। সেদিন চাকরিটা সে ছাড়তে পারেনি, কারণ বেকারত্বের তিক্ত অভিজ্ঞতা তার জানা ছিল। বেশ কিছুদিন মানসিক দ্বন্দ্বে ভুগছিল। কথায় কথায় তার সমস্যাটা অমলদা, পারিবারিক বন্ধু, তাকে জানালো। অমলদা সব কিছু শুনে বললেন, তোমার শিক্ষায় গোড়ায় গলদ আছে। তুমি আদর্শলিপিটা ভালোভাবে পড়োনি, অর্থাৎ সঠিক অর্থ বুঝতে পারোনি। হাবুল বলল, মানে? অমলদা বললেন, ওতে লেখা ছিল সদা সত্য কথা বলিবে, কদাচ মিথ্যা বলিবে না, তাই তো? অর্থাৎ ওই উপদেশটা অন্যের জন্য, নিজের জন্য নয়। তুমি সত্য কথা বলিবে, কিন্তু আমি সত্য কথা বলিব কোথাও লেখা ছিল না। এত বছর পর হাবুলের কাছে ব্যাপারটা পরিষ্কার হলো। নমস্কার।